আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রাম সম্পর্কিত দুটি সংখ্যার গুণফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম কিভাবে লেখা যায় তা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লিখব। এই যে লক্ষ্য করি, দুইটি পূর্ণ সংখ্যার গুণফল নির্ণয়ের অ্যালগরিদম আর ফ্লোচার্ট আমি এখানে লিখে দেখাবো। তো অ্যালগরিদম হচ্ছে একটি প্রোগ্রামের কোন ধাপে কী করব তার ধারাবাহিক বর্ণনা। যেমন আমরা শুরুতে লিখতে পারি, প্রোগ্রাম শুরু করি, ধাপ 1 প্রোগ্রাম শুরু করি, ধাপ 2 ইনপুট হিসেবে দুইটি সংখ্যার মান গ্রহণ করার জন্য দুইটা ভেরিয়েবলের নাম ঘোষণা করতে পারি। তো এখানে লিখতে পারি ইনপুট হিসেবে এ এবং বি চলকের মান গ্রহণ। চলক মানে ভেরিয়েবল, চলকের ইংরেজি হচ্ছে ভেরিয়েবল। চলক এখানে এ এবং বি, আমি যে দুইটা সংখ্যা ইনপুট দিব, প্রথম সংখ্যাটা এ এর মান হবে, দ্বিতীয় সংখ্যাটা বি এর মান হবে। সেজন্য এখানে এ বি নিতে পারি, এক্স ওয়াই নিতে পারি, নাম্বার 1 নাম্বার 2 নিতে পারি, সমস্যা নেই। কিন্তু এ বি লিখেছি, বলা সহজ, লেখা সহজ, সেজন্য। এরপরে আমরা এই দুটো গুণফল নির্ণয়ের সূত্র লিখব। গুণফল সমান এ ইন্টু বি, এটা সূত্র। তো গুণফলের সূত্র লিখলাম, গুণফল সমান এ ইন্টু বি। ইন্টুটা স্টার চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, প্রোগ্রামে ইন্টু বলতে স্টার বোঝায়। এরপরে গুণফলের মানটা আমরা দেখতে চাই, মনিটরে দেখতে চাই, তার জন্য লিখব প্রিন্ট এফ, অর্থাৎ ফলাফল প্রিন্ট করি, গুণফলের মান প্রিন্ট করি, প্রোগ্রাম শেষ করি। এই 5টা ধাপের মাধ্যমে আমরা অ্যালগরিদম লিখতে পারি দুটি সংখ্যার গুণফল নির্ণয়ের। এবার ফ্লোচার্ট অঙ্কন করব। তো আমি একসাথে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট পাশাপাশি দেখাচ্ছি, তাহলে আমরা একটা আসলে অনেক সময় আর একটা করতে বলে। যেমন উদ্দীপক হিসেবে যদি আসে এই তথ্য, অ্যালগরিদম আসলো, আর বলা হলো উদ্দীপকের আলোকে ফ্লোচার্ট অঙ্কন করো, তখন এখানে ফ্লোচার্ট আমি অঙ্কন করে দেখাচ্ছি যাতে পরীক্ষা আসলে আমরা পারি পাশাপাশি। আচ্ছা, 1 2 3 4 5টা ধাপ, তাহলে ফ্লোচার্টে আমাদের 5টা প্রতীক হবে। শুরুর প্রতীক হচ্ছে এইটা, এই যে এটা হচ্ছে শুরুর প্রতীক, আমি অঙ্কন করে নিই, শেষে লিখব। ইনপুটের জন্য এই প্রতীক সামান্তরিক প্রতীক। গুণফল, যোগফল, ভাগফল নির্ণয়ের জন্য আয়তাকার প্রতীক। গুণফল প্রিন্ট করার জন্য আবার এই সামান্তরিক প্রতীক। প্রোগ্রাম শেষ করার জন্য আবার শুরুতে যে প্রতীক ছিল সেই প্রতীক। শুরু এবং শেষে একরকম প্রতীক, ইনপুট এবং আউটপুটে একরকম প্রতীক, মাঝখানে আয়তাকার প্রতীক। এবার এর মধ্যে এগুলি লিখব। শুরু করার জন্য আমরা লিখতে পারি স্টার্ট। ইনপুট হিসেবে এ বি চলকের মান গ্রহণ, এটার জন্য লিখতে পারি ইনপুট এ বি। গুণফল এ ইন্টু বি, এটা নির্ণয়ের জন্য আমরা মাঝখানে লিখব এম ইউ এল সমান এ ইন্টু বি। এম ইউ এল মাল্টিপ্লিকেশন বা মাল্টিপ্লাই, গুণফল নির্ণয়ের জন্য। তো মাল্টিপ্লিকেশনের এম ইউ এল সংক্ষেপে লিখেছি। তারপরে প্রিন্ট এম ইউ এল, মানে এই এম ইউ এল এর মান প্রিন্ট করব, প্রোগ্রাম শেষ করব। এই হচ্ছে আমাদের, এই ইংরেজিতে লিখেছি আমি অবশ্য, ফ্লোচার্ট, তাই না? আচ্ছা, বাংলায় লিখলেও হতো, সমস্যা নেই, আমি ইংরেজিতে লিখেছি, ম্যাক্সিমাম বইতে ইংরেজিতে লেখা, সেই জন্য। তো এই হচ্ছে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। এবার এই দুইটা হতে এখন যদি বলে সি প্রোগ্রাম আঁকতে, সি প্রোগ্রাম লিখতে, তাই না? অনেক সময় বলা থাকে এরকম উদ্দীপকে দেওয়া থাকে এইটা অথবা এইটা, আর বলা হয় উদ্দীপকের আলোকে সি প্রোগ্রাম লিখো। তাহলে আমাদের এটা দেখে বুঝে নিতে হবে যে গুণফল নির্ণয়ের এটা ফ্লোচার্ট। তাহলে দুইটা সংখ্যার গুণফল নির্ণয়ে সি প্রোগ্রাম লিখব। দুটি সংখ্যার গুণফল নির্ণয় সি প্রোগ্রাম আমি এই যে নিচে করে দেখাচ্ছি। তো সূত্রটা আমি লিখে রাখলাম। গুণফল নির্ণয়ের সূত্র হচ্ছে এম ইউ এল সমান এ ইন্টু বি, ইন্টু দ্য স্টার বোঝায়। এইখানে আমি দুইভাবে দেখাবো, অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। এই ক্ষেত্রে ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যার মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু আমরা যদি সি প্রোগ্রাম যখন লিখব তখন একটু পার্থক্য আছে। তাই আমি দুটি পূর্ণ সংখ্যার ইনপুট নিয়ে তাদের গুণফল নির্ণয়ের সি প্রোগ্রামে এইখানে লিখব, আবার এর পরবর্তীতে দুইটা ভগ্নাংশ সংখ্যার গুণফল নির্ণয়ের সি প্রোগ্রাম আলাদা করে দেখাবো পরপর, তাহলে বুঝতে পারবে ভালো মতো। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে পরীক্ষায় যদি আসে তাহলে কি করব। পরীক্ষায় আসলে পরে তোমরা উদ্দীপকের আলোকে করবে, যদি ভগ্নাংশ সংখ্যা বলে ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা বলে পূর্ণ সংখ্যা, আর যদি কিছু না বলে তাহলে আমরা পূর্ণ সংখ্যা ধরে করব। তো দুইটি পূর্ণ সংখ্যার গুণফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লেখার শুরুতে আমাদের কি লিখতে হবে মনে আছে? আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা অবশ্যই পারো। প্রথমে লিখব হ্যাশট্যাগ ব্যবহার করে ইনক্লুড stdio.h,
stdio.h হচ্ছে একটি হেডার ফাইল, স্ট্যান্ডার্ড stdতে স্ট্যান্ডার্ড, আতে ইনপুট, ওতে আউটপুট, .h হেডার ফাইল। অর্থাৎ এইটুকু দ্বারা বোঝায় স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। এবার মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব। মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব। এইখানে আমরা একটা কিওয়ার্ড লিখব ভেরিয়েবল ঘোষণার জন্য। তো যেহেতু পূর্ণ সংখ্যার জন্য নির্ধারিত কিওয়ার্ড হচ্ছে int, পূর্ণ সংখ্যার ইংরেজিতে ইন্টিজার, তাই না, ইন্টিজার টাইপ ডেটা, সেজন্য int লিখব। int বা ইন্ট যাই বলি না কেন, কেউ বলে ইন্ট, কেউ বলে int, তো যাই হোক আমি int বলি, int কিওয়ার্ড। int লেখার পরে একটা স্পেস দিয়ে আমরা ওই দুটো ভেরিয়েবলের নাম লিখব। মনে আছে কিছুক্ষণ আগে লিখেছিলাম অ্যালগরিদম ফ্লোচার্টে যে এ বি, তো এ একটা int লিখে একটা স্পেস দিয়ে a, b লিখব। এবং সবার শেষে এই দুটার গুণফল রাখার জন্য আমাদের আরেকটা ভেরিয়েবল লাগবে, পাত্র লাগবে, সেটার নাম দিই mul, মনে করি mul, অথবা m দিতে পারতাম, সমস্যা নেই। তো এই হচ্ছে তিনটা ভেরিয়েবল। a এবং b হচ্ছে ইনপুট ভেরিয়েবল, যা আমরা দুইটা সংখ্যা ইনপুট দিলে প্রথমটা হবে a এর মান, দ্বিতীয়টা হবে b এর মান। আবার এই দুইটার গুণফল আরেকটা জায়গায় রাখার জন্য mul। ভেরিয়েবল হচ্ছে মেমোরি লোকেশন, মেমোরিতে একটা নির্ধারিত জায়গা নির্ধারণের জন্য, ঠিকানা নির্ধারণের জন্য যে নাম ব্যবহার করা হয় তাকে ভেরিয়েবল বলে। এবার এই ভেরিয়েবল ঘোষণার পরে আমাদের ইউজারের কাছ থেকে আমরা একটি মেসেজের মাধ্যমে দুইটা ডেটা ইনপুট নিতে চাই, দুইটা সংখ্যা ইনপুট নিতে চাই। তার জন্য আমরা এখানে একটি স্টেটমেন্ট ব্যবহার করব। মনে করি আমি লিখতে পারি ইন্টার 2 নাম্বারস, অথবা লিখতে পারি ইন্টার ভ্যালু অফ ইনপুট, যাই লিখি না কেন সেটি প্রিন্ট এফ ফাংশনের মধ্যে লিখতে হবে। প্রিন্ট এফ হচ্ছে একটা আউটপুট ফাংশন। প্রিন্ট এফের মধ্যে যা লিখবো সেটা আমরা আউটপুটে দেখতে পাবো। প্রিন্ট এফের পরে আমরা একটা প্যারান্থিসিস ব্যবহার করে তার মধ্যে একটা প্যারামিটার পাস করবো, সেটা হচ্ছে ইন্টার 2 নাম্বারস। এইটুকু লিখলাম, ডাবল কটের মধ্যে আমরা যা লিখবো সেটা আমরা আউটপুটে দেখতে পাবো পরবর্তীতে, কারণ প্রিন্ট এফের কাজ হচ্ছে আউটপুট দেখানো মনিটরে। এরপরে স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে আমাদের দুইটা সংখ্যা ইনপুট নিতে হবে। স্ক্যানএফ ফাংশন হচ্ছে ইনপুট ফাংশন। স্ক্যানএফটা হচ্ছে ইনপুট ফাংশন, যার কাজ হচ্ছে কিবোর্ড থেকে তথ্য ইনপুট নেওয়া। কিবোর্ড থেকে ডেটা ইনপুট নিয়ে এ এবং বি নামে যে আমরা দুইটা ভেরিয়েবল নিয়েছি, এখানে ওই ভেরিয়েবলের মধ্যে সংখ্যা দুটা সংযুক্ত করবে, অন্তর্ভুক্ত করবে, রেখে দিবে। তার জন্য আমরা এখানে ইনপুট নেওয়ার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে যেহেতু int ব্যবহার করেছি উপরে কিওয়ার্ড হিসেবে, সেই জন্য পূর্ণ সংখ্যা ডেটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d। দুইটা লিখবো, একটা a এর জন্য একটা b এর জন্য, একটা a এর জন্য একটা b এর জন্য। এরপরে এই প্রথমটি রাখবো a এর মধ্যে, তাই লিখবো অ্যান্ড a। দ্বিতীয়টি রাখবো b এর মধ্যে, তাই লিখবো অ্যান্ড b, তারপর সেমিকলন দেব। আমি আবার বলছি, লক্ষ্য করি, স্ক্যানএফের কাজ হচ্ছে ডেটা ইনপুট নিয়ে ভেরিয়েবলের মধ্যে রাখা, তা যার মধ্যে রাখবে সেটা শেষে লিখতে হবে। অ্যান্ড এ মানে বোঝায় অ্যাড্রেস অফ এ, এ নামে এ ভেরিয়েবলের ঠিকানা। অ্যান্ড বি দ্বারা বোঝায় অ্যাড্রেস অফ বি, বি ভেরিয়েবলের ঠিকানা। আচ্ছা, এবার ইনপুট অংশ শেষ। এবার ওই যে প্রক্রিয়াকরণ মানে কি, গুণফল নির্ণয় করবে। mul সমান a ইন্টু বি, তাই না, এ এবং বি গুণ করবো। এই যে mul সমান এটাই এখানে লিখবো, কিন্তু এখানে যা লিখবো এখানে তাই লিখতে হবে, মিল থাকতে হবে এটা। আবার এখানে যা লিখবো এখানে সেগুলার এই ভেরিয়েবলগুলোর মিল থাকতে হবে। এখানে ab লিখলে এখানে ab হবে, এখানে xy লিখলে এখানে xy হবে, এখানে mn লিখলে এখানে mn হবে। আবার এখানে যদি m লিখে এখানে m হবে, এখানে যদি টোটাল লিখে এখানে টোটাল হবে। বিষয়টি এগুলোর সাথে মিল থাকতে হবে, এটা হচ্ছে বিষয়। গুণফল নির্ণয়ের সূত্র লিখলাম। লেখার পরে পরবর্তীতে এই মাল্টিপ্লিকেশন অর্থাৎ mul এর যে মান, গুণফল প্রিন্ট করব। তার জন্য আমরা এখানে আবার প্রিন্টএফ ফাংশন লিখব। প্রিন্টএফ ফাংশনের কাজ হচ্ছে আউটপুটটা আবার দেখাবে, তাই না। তো কী নামে দেখাবে? আমরা শুধু ফলাফলটা দেখতে চাই না, না তার সাথে আরও কিছু লেখা দেখতে চাই? আমি তার সাথে আরও কিছু লেখা দেখতে চাই। মনে করি আমি লিখতে চাই গুণফল সমান, তো গুণফলের ইংরেজি মাল্টিপ্লিকেশন, তাই লিখব এই যে মাল্টিপ্লিকেশন ইজ ইকুয়াল টুর পরে এইখানে আমি ফলাফলটা দেখতে চাই। যেখানে ফলাফলটা দেখতে চাই সেখানে আবার লিখব %d। এখন অনেকের মনে হতে পারে %d লিখলাম কেন, তাই না? পূর্ণ সংখ্যা ডেটা আউটপুট পাওয়ার জন্য %dটা যেখানে ব্যবহার করব সেইখানে
আউটপুটটা দেখা যাবে। পার্সেন্টেজ ডিটা যদি এইখানে ব্যবহার করি তো এইখানে আউটপুটটা দেখা যাবে। এখন পার্সেন্টেজ ডিতে আমি কার মান দেখতে চাই? এমইউএল এর মান। সেজন্য কমা দিয়ে আবার এমইউএলটা শেষে লিখতে হবে, কমা দিয়ে। এইটার মান এখানে দেখা যাবে। এখানে যদি ভুল করে বি লিখি তাহলে বি এর মানটা দেখা যাবে, ফলাফল দেখা যাবে না। তো ফলাফল যেহেতু এমইউএল এর মান, সেজন্য এইটা এখানে লিখব। সবার শেষে রিটার্ন 0 লিখে প্রোগ্রাম শেষ করব। এই হচ্ছে সি প্রোগ্রাম। এখন আমি যদি এটার আউটপুট দেখতে চাই, তোমরা যারা কম্পিউটারে প্র্যাকটিস করবে, কোড ব্লক সি কম্পাইলার নামে একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটি যথাযথভাবে লিখে এগুলো সম্পন্ন করার পরে আমরা যদি রান করি প্রোগ্রামটা, এই ধরনের আউটপুট পাবো। এই যে এখানে কি লিখেছিলাম, ইন্টার 2 নাম্বারস, এটা এখানে দেখা যাবে। আমাদের বলছে 2টা নাম্বার দিন, তো আমি 2টা কাল্পনিক নাম্বার দিই। মনে করি 30 and 5, এর মান 30, বি এর মান 5। তাহলে আমি এন্টারে চাপ দেওয়ার সাথে সাথে এর মান 30, বি এর মান 5, এই দুটো গুণ করে আউটপুটটা এখানে প্রকাশ করবে। এই যে এইখানে যেটা লিখেছিলাম, এই প্রিন্টএপের মধ্যে যেটা লিখেছিলাম সেটা নিচে দেখা যাবে, আর উপরে প্রিন্টএপের মধ্যে যেটা লিখেছিলাম সেটি উপরে প্রথমে দেখা যাবে। এই দুটো গুণ করে এই যে যেখানে পার্সেন্টেজ ডিটা লিখেছিলাম, মাল্টিপ্লিকেশন ইজ ইকুয়াল টুর পরে পার্সেন্টেজ ডি লিখেছিলাম, সেই জন্য যেখানে পার্সেন্টেজ ডি লিখেছি সেখানে এই দুটো গুণফল যা হয়েছে সেটা প্রকাশ করেছে এই দুটো গুণ করে। তো এই হচ্ছে পূর্ণ সংখ্যা, দুইটা পূর্ণ সংখ্যা ইনপুট নিয়ে তাদের গুণফল নির্ণয়। এখন যদি আমি ভগ্নাংশ সংখ্যা দেখতে চাই, তো ভগ্নাংশ সংখ্যা, এই যে দুটি ভগ্নাংশ সংখ্যা। তো ভগ্নাংশ সংখ্যার পূর্ণ সংখ্যার সি প্রোগ্রাম একটু পার্থক্য আছে, বেশি না। প্রথমত প্রথম 3 লাইন সেম থাকবে। তো প্রথম 3 লাইন কিছুক্ষণ আগে কী লিখেছিলাম মনে আছে? এডার ফাইল সংযুক্ত করেছিলাম, ইনক্লুড stdio.h, এটা ঠিক থাকবে, পূর্ণ সংখ্যা হোক আর ভগ্নাংশ সংখ্যা হোক। মেইন ফাংশন এটা ঠিক থাকবে। স্টার্ট কার্লি ব্র্যাকেট এটাও ঠিক থাকবে। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য এইখানে লিখেছিলাম কিছুক্ষণ আগে int পূর্ণ সংখ্যার জন্য, বাট এইখানে লিখতে ফ্লট হচ্ছে ভগ্নাংশ টাইপ ডেটার জন্য নির্ধারিত কিওয়ার্ড। ফ্লট টাইপ ডেটা মানে ভগ্নাংশ টাইপ ডেটা। তারপরে দুইটা ভেরিয়েবলের নাম লিখবো এ কমা বি কমা এমইউএল, এগুলোও কিন্তু আমরা আগের মতো লিখতে পারি, এখানেও কোনো পরিবর্তন হবে না। খালি এই 1 2 3 4 লাইনের মধ্যে খালি ফ্লট লিখতে হবে এখানে আইনটির পরিবর্তে। আচ্ছা, এরপরে আমরা কি লিখেছিলাম ইউজারের কাছ থেকে? তো ডেটা ইনপুট নেওয়ার জন্য ইন্টার 2 নাম্বারস, প্রিন্টএপের মধ্যে লিখবো ইন্টার 2 নাম্বারস। তথ্য ইনপুট নেওয়ার জন্য ইউজারকে আমরা একটা মেসেজ পাঠাইলাম ইন্টার 2 নাম্বারস এইটা নামে। প্রিন্টএপের মধ্যে যা লিখবো সেটা আউটপুটে দেখা যায়, কিছুক্ষণ আগে বলেছি তাই না? দেখো এই লাইনটাও কিন্তু পার্থক্য নাই, ভগ্নাংশ বলি আর পূর্ণ সংখ্যা বলি। এবার স্ক্যান এফ, এখানেও পার্থক্য নাই, কিন্তু এইখানে যে পার্সেন্টেজ ডি লিখেছিলাম কিছুক্ষণ আগে মনে আছে? ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে আমরা যখন পূর্ণ সংখ্যা ডেটা নিয়ে কাজ করেছি কিছুক্ষণ আগে, তখন কিন্তু পার্সেন্টেজ ডি লিখেছিলাম, কারণ পূর্ণ সংখ্যা ডেটার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ ডি। বাট ভগ্নাংশ টাইপ ডেটা, ফ্লট টাইপ ডেটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ এফ অ্যান্ড এ অ্যান্ড বি, এগুলো ঠিক থাকবে। এখানে ফ্লট হলে এখানে পার্সেন্টেজ এফ হবে, এখানে আইএনটি হলে এখানে পার্সেন্টেজ ডি হবে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ফ্লট আর আইএনটি ছাড়া আর কিছু হতে পারে না। হ্যাঁ পারে। আমি যদি এইখানে সিএইচএআর লিখি মানে ক্যারেক্টার টাইপ ডেটা বা অক্ষর টাইপ ডেটা, সিএইচএআর যদি এখানে লিখি তাহলে এখানে পার্সেন্টেজ সি লিখবো। আমরা আস্তে আস্তে শিখবো, সমস্যা নেই। তবে ফ্লট এবং আইএনটি এই দুটো বেশি আসে পরীক্ষায়, এই দুটো দিয়ে বেশি প্রোগ্রাম। আমাদের ইনপুট অংশ গেল, এরপরে কি করব? প্রক্রিয়াকরণে ওই যে মনে আছে মাল্টিপ্লিকেশন এমইউএল সমান এ ইন্টু বি নির্ণয় করব, গুণফল নির্ণয় করব। তাহলে লিখবো এ ইন্টু বি, এমইউএল সমান এ ইন্টু বি। পরেরটি একটু দ্রুত দেখাচ্ছি কারণ পূর্বে বিস্তারিত আলোচনা করেছিলাম। তাহলে এই লাইনেও পার্থক্য নাই ভগ্নাংশ পূর্ণ সংখ্যার মধ্যে। পার্থক্য কোথায়? এই ফ্লট আর এই এফ। 1 2 3 4 5 6 7 লাইনের মধ্যে খালি এইটুকু পার্থক্য, সেজন্য একটা পারলে আর একটা পারা যায়। সি প্রোগ্রাম প্রায় মিল থাকে। এরপরে প্রিন্ট এফ মাল্টিপ্লিকেশন ইজ ইকুয়াল টু, এগুলোও মিল থাকবে, কোনো পরিবর্তন হবে না। এইখানে কি লিখেছিলাম মনে আছে? কিছুক্ষণ আগে লিখেছিলাম পার্সেন্টেজ ডি পূর্ণ সংখ্যা ডেটার জন্য, এখন হবে পার্সেন্টেজ এফ ভগ্নাংশ টাইপ ডেটার জন্য।
পার্সেন্টেজ 12 লিখতে পারি, পার্সেন্টেজ এফ লিখতে পারি, সমস্যা নেই। তারপর কমা দিয়ে MUL লিখব, রিটার্ন 0 লিখে প্রোগ্রাম শেষ করব। তাহলে টোটাল প্রোগ্রামের মধ্যে মাত্র 3 জায়গায় পার্থক্য ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যার মধ্যে। কোথায় কোথায়? এই যে এখানে পূর্ণ সংখ্যা যদি হয় এখানে হবে পার্সেন্টেজ, এখানে হবে INT পূর্ণ সংখ্যা হলে, কিছুক্ষণ আগে লিখেছিলাম, আর ভগ্নাংশ হলে ফ্লট। আর এখানে যদি ফ্লট হয় এখানে হবে পার্সেন্টেজ এফ, এখানে যদি INT হয় এখানে হবে পার্সেন্টেজ ডি। তাহলে এই একটু পার্থক্য, এই একটু পার্থক্য, আর সব সেম। আবার এইখানে পার্সেন্টেজ এফ হবে ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে, কারণ ভগ্নাংশ টাইপ ডেটা গুণফল নির্ণয়ের পরে সেটি ভগ্নাংশ হতে পারে, সেজন্য এখানে পার্সেন্টেজ এফ হবে। পার্সেন্টেজ এফ হচ্ছে ভগ্নাংশ টাইপ ডেটা ইনপুট নেওয়ার জন্য এবং ভগ্নাংশ টাইপ ডেটা আউটপুট আকারে প্রকাশ করার জন্য নির্ধারিত ফরম্যাট স্পেসিফায়ার। এবার আমরা এইটা যদি আমরা সি প্রোগ্রাম রান করতে চাই, কম্পিউটারে আমরা যদি লিখে রান করতে চাই, তো রান করলে এটা দেখা যাবে, ইন্টার 2 নাম্বারস, এটা দেখা যাবে। এখানে দুইটা নাম্বার দিই, সংখ্যা দিই, ভগ্নাংশ সংখ্যা দিলাম 4.5, 6.5। এই দুটো সংখ্যা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, পয়েন্টযুক্ত সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলে। এই দুটো লেখার পরে এন্টারে চাপ দেওয়ার সাথে সাথে এই লাইনটা দেখা যাবে, মাল্টিপ্লিকেশন ইজ ইকুয়াল টু এই দুটো গুণ করে হয় 29.25। পয়েন্টের পরে 25 হয়েছে, 2 সংখ্যা, কারণ 2f লিখেছি সেই জন্য। বাট আমি যদি পয়েন্টের পরে 2f না লিখতাম তাহলে 5-এর পরে আরও 4টা শূন্য হয়ে পয়েন্টের পরে 6 সংখ্যা হতো, সেজন্য 2f লিখলেও হবে, না লিখলেও হবে। 2 না লিখে যদি শুধু f লিখি তাও হবে, অথবা 2 লিখতেও পারি, সমস্যা নেই। মানে 2 লেখার কথা বলছিলাম আমি, 2 লিখলেও হবে, না লিখলেও হবে। f তো অবশ্যই লিখতে হবে, কিন্তু 2 লিখলেও হবে, না লিখলেও হবে, বারবার বললাম কিন্তু। এইভাবে আমরা দুইটি সংখ্যার গুণফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লিখতে পারি। পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা দুইটি আমি দেখানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা এখন পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি একটা একটা করে প্রোগ্রাম আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়, খুদা হাফেজ।